আমাদের ইমানে, আদবে, চেতনায় উত্তম কোনটা বলবো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন সেটা, না যেটা আমরা বলি সেইটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাকি বলেছেন সেটাকে যদি আমরা জান্নাতুল বাকি না বলি তাহলে খারাপ মনে হয়। রওজা শরীফ বলতে আমরা কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বুঝি। কোন হাদিসে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে? না। রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার কবর কি? কবর এবং আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটুকু, মসজিদের যে জায়গাটুকু, এইটার নাম হলো রওজা। রওজা শরীফ কোনটার নাম? মসজিদের জায়গাটুকুর নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি? আমরা কি বলি? কেউ যদি এখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়েছি, আপনাদের একটু খারাপ লাগবে না? লাগবে না? একটু বেয়াদবি মনে হবে। কিন্তু আমরা যখন হাদিস শরীফ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কবর। সবাই কি বলছেন? আবু হানিফা কি বলছেন? শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি, হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন, তারা কি বলছেন? তা না হলে কি হবে? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দটা আমাদের কাছে বেয়াদবি মনে হবে। এর অর্থই হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে বেয়াদবি মনে করি।